সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ল গুলশানে মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীর উপর দুর্বৃত্তদের বেপরোয়া হামলা, বিদেশি মুদ্রা সহ 1.5 কোটি টাকা ছিনতাই। আমরা অফিস বন্ধ করে বাইকে যাচ্ছিলাম, ডিসি মাঠে পার হওয়ার সঙ্গে লোকগুলো হঠাৎ করে অ্যাটাক করছে। ভাইয়ের কাছে ব্যাগ ছিল, ব্যাগ ধরে টান দিছে, নিতে পারি নাই, ভাইয়ের মাথায় আঘাত করে ছুরি মেরে আর কি ব্যাগ নিয়ে গেছে। তারপর গণ অভ্যুত্থানের নৃশংসতা বিষয়ক জাতিসংঘ মানবাধিকার কমিশনের রিপোর্ট ফেব্রুয়ারিতে, পাচার হওয়া টাকা ফেরাতে সহযোগিতা চাইলেন ডক্টর ইউনূস। পুলিশের চোখ রাঙানি উপেক্ষা করে গণ আন্দোলনে প্রাণ দিয়েছিলেন কলেজ ছাত্র আহনাফ। প্রিয় গিটারেই তার স্মৃতি খুঁজে ফিরছে স্বজনরা। ভাইয়া নাই, এগুলো মানে পড়ে থাকে, গিটারও বাজানো হচ্ছে না, গান গাওয়া হচ্ছে না, গেমসও খেলা হচ্ছে না। ফুটবল ক্লাবের জার্সিটা পরলো আর ট্রাউজার পরে 10 নাম্বার চলে যায়। তো লাস্ট ওর সাথে আমার কথা হয় 4:48-এ, এটাই শেষ কথা। মুক্তি পাচ্ছেন বিস্ফোরক মামলায় জামিনপ্রাপ্ত বিডিআর সদস্যরা। 16 বছর পর পরিবার স্বজনদের ভালোবাসায় সিক্ত। যখন রায় হয়েছে তখন থেকে তো আমাদের ঘুম সব শেষ, মানে শুধু অপেক্ষার পালা। আমাদেরকে অহেতুকভাবে জেলটা খাটাচ্ছে এই ব্রিটিশ সরকার। যারা নিরপরাধ জেলখানায় এখনো বন্দী আছে তাদের নিঃশর্ত দাবি করতেছি। সারা দেশে আবারও বেড়েছে শীতের দাপট। মধ্য উত্তরাঞ্চলে দেখানি সূর্যের, রাজধানীতে বেড়েই চলেছে বায়ু দূষণ। নদী এলাকা তো, নদীর সরে যাতে মানে খুব শীত বৃদ্ধি হয়েছে আর কি। শীতের মধ্যে আমরা কাজ করতে আসি, আঙ্গরে খুব কষ্ট হইতে আছে। আরেক দফা সোয়াবিন তেলের দাম বাড়ানোর পায়তারা। প্রস্তাব গেছে ট্যারিফ কমিশনে, সিদ্ধান্তের আগেই কমিয়ে দেওয়া হয়েছে সরবরাহ।